সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 চেক ইউর রেফারেন্স এখান থেকে লিসন 1 ইন্ট্রোডিউসিং আ টেবল অফ কন্টেন্টস এখান থেকে। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ লিসনটি আলোচনা করব, তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমেই একটি টেবল অফ কন্টেন্টস দেখাচ্ছে। এখানে বলা আছে লুক অ্যাট দ্য টেবল অ্যান্ড টক অ্যাবাউট ইট ইন গ্রুপস, অর্থাৎ এই টেবিলটির দিকে তাকাও এবং দলে এটা সম্পর্কে কথা বলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্টেন্ট দেয়া রয়েছে, টু দ্য ইনস্ট্রাক্টর, টু দ্য স্টুডেন্টস, অ্যাকনলেজমেন্ট, এরপর হচ্ছে ইউনিট 1 অ্যানিমালস। এরপরে ইউনিট 1-এ কি কি রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে এখানে পেজ নাম্বার দেয়া রয়েছে। তারপর রয়েছে ইউনিট 2 হাউ অ্যান্ড হোয়াই। এখানে যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো আমরা কত নম্বর পেজে খুঁজে পেতে পারি সেগুলো কিন্তু দেখানো হয়েছে। এরপরে ইউনিট 3-তে রয়েছে প্লান্টস, এখানেও কিছু আইটেম রয়েছে এবং সেই আইটেমগুলো কিন্তু আমরা কোন পেজে খুঁজে পেতে পারি সেগুলো কিন্তু দেয়া রয়েছে। ঠিক একইভাবে তুমি যদি তোমার ইংরেজি বই খোলো তাহলে দেখবে যে শুরুতেই কিন্তু একটি সূচিপত্র দেয়া রয়েছে, সেখানে ইউনিট দেয়া রয়েছে, ইউনিটের ওই ইউনিটটা তুমি নির্দিষ্ট কোন পেজে খুঁজে পাবে তাও কিন্তু দেয়া রয়েছে। তো ঠিক একইভাবে এরকম একটি টেবল অফ কন্টেন্টস কিন্তু এখানে দেখানো হয়েছে। তারপরে কিন্তু এখানে 4টি প্রশ্ন করেছে। এখানে বলা আছে ইজ দ্য টেবল ফ্যামিলিয়ার টু ইউ, এই টেবিলটি কি তোমার পরিচিত? এরপরে 2 নম্বর হচ্ছে হোয়ার ডু ইউ ফাইন্ড ইট, তুমি এটা কোথায় খুঁজে পাও বা কোথায় দেখো। হোয়াট ইজ দ্য টেবল অ্যাবাউট, এই টেবিলটি কি সম্পর্কে। হোয়াট ইজ দিস টেবল কল্ড, এবং এই টেবিলকে কি বলা হয়। এরপরে সি নাম্বারে এখানে একটি প্যাসেজ রয়েছে, ছোট্ট একটি প্যাসেজ, তারপরে 2টি প্রশ্ন করেছে। এরপরে ডি নাম্বারে আরো কিছু প্রশ্ন রয়েছে, 5টা প্রশ্ন রয়েছে। তারপরে ই নাম্বারে এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে। তারপরে এফ নাম্বারেও কিছু কাজ দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই সকল অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করতে চলেছি। তাই বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, লেসনটি শুরু করার পূর্বে এখান থেকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দেব, যাতে করে তোমরা লেসনটি একটু সহজে বুঝতে পারো। তো দেখো, গুরুত্বপূর্ণ ওয়ার্ডমিনিংগুলো হচ্ছে কন্টেন্টস, তালিকা বা সূচিপত্র, ইনস্ট্রাক্টর, প্রশিক্ষক বা শিক্ষাদাতা, অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে স্বীকৃতি। এরপরে এক্সটেনশন, এক্সটেনশন মানে হচ্ছে সম্প্রসারণ বা বাড়তি অংশ। এরপরে ইম্পায়ার্ড মানে দুর্বল বা ক্ষতিগ্রস্ত। কনটেক্সট প্রসঙ্গ বা পরিবেষ্টিত অবস্থা। ক্লু সূত্র বা ইঙ্গিত। ট্যুরিজম পর্যটন বা ভ্রমণ সম্পর্কিত কাজ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিকশনারি অভিধান বা শব্দের অর্থ ব্যবহার সংকলন। প্রোনাউন্সিয়েশন উচ্চারণ বা শব্দ বলার নিয়ম। ডেফিনেশন সংজ্ঞা বা ব্যাখ্যা। সিনোনিম সমার্থক শব্দ, একই অর্থের শব্দ। এরপর হচ্ছে ফিট মানানসই হওয়া বা উপযুক্ত হওয়া। এরপর হচ্ছে স্ট্রং ফিলিং তীব্র অনুভূতি বা আবেগ। এরপর রয়েছে টেকনিক্যাল প্রযুক্তিগত বা বিশেষজ্ঞ জ্ঞান সম্পন্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো দেখে নিলাম। তারপরে এখানে যে বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা একটু সম্পন্ন করব। এরপরে আমাদের B1-এ যে 4টি প্রশ্ন করেছিল তার অ্যান্সারটা আমরা একটু দেখে নেব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল ইজ টেবল ফ্যামিলিয়ার টু ইউ, এই টেবিলটি কি তোমার সাথে পরিচিত? আনসার হচ্ছে ইয়েস ইট ইজ ফ্যামিলিয়ার বিকজ ইট ইজ এ টেবল অফ কন্টেন্টস, এটা পরিচিত কারণ হচ্ছে এটি একটি সূচিপত্র হুইচ ইজ প্রেজেন্ট ইন মোস্ট বুকস, যা অধিকাংশ বইয়েই দেয়া থাকে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন করছে হোয়ার ডু ইউ ফাইন্ড ইট, এটা তুমি কোথায় খুঁজে পাও? দ্য টেবল অফ কন্টেন্টস ইজ ইউজুয়ালি ফাউন্ড অ্যাট দ্য বিগিনিং অফ আ বুক, এটা সাধারণত কোনো বইয়ের শুরুতেই খুঁজে পাওয়া যায়। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য টেবল অ্যাবাউট, এই টেবিলটি কি সম্পর্কে? ইট প্রোভাইডস অ্যান ওভারভিউ অফ দ্য বুকস টপিকস অ্যান্ড দ্যার করেসপন্ডিং পেজ নাম্বারস, অর্থাৎ এটি বইয়ের টপিক সম্পর্কে বা বইয়ের বিষয় সম্পর্কে একটি সাধারণ ধারণা দেয় এবং সাথে সাথে এর পেজ নাম্বারটাও বলে দেয়। এরপরে দেখো 4 নম্বর রয়েছে হোয়াট ইজ দিস টেবল কল্ড, এই টেবলকে কি বলা হয়? দিস টেবল ইজ কল্ড দ্য টেবল অফ কন্টেন্টস, এই টেবলকে বলা হয় টেবল অফ কন্টেন্টস বা সূচিপত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 4টি প্রশ্ন ছিল শুরুতে, তার অ্যান্সারটা আমরা দেখে নিলাম। এরপরে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেটি আমরা সম্পন্ন করব। এরপরে সি নাম্বারে ছোট একটি টেক্সট রয়েছে এবং তারপরে 2টি প্রশ্ন রয়েছে। তো এই টেক্সটটিকে এখন আমরা একটু বাংলা অর্থ সহ পড়ি। ইউ গেট আ নিউ বুক ইন হ্যান্ড, তুমি হাতে নতুন বই নিয়েছো। ইউ সি দ্য টাইটেল অফ দ্য বুক অ্যান্ড ইউ ওয়ান্টেড টু রিড ইট,
তুমি এই বইয়ের শিরোনামটি দেখেছো এবং তুমি এটা পড়তে চেয়েছো, বাট does the title only give you enough information about what the book is all about? কিন্তু এই শিরোনাম কি তোমাকে এই বই সম্পর্কে সমস্ত তথ্য দেয়? প্রশ্ন করেছে। এরপর বলেছে দেখো, you also find the book divided into a few parts. তুমি আরো দেখতে পাবে যে বইটি কিন্তু কয়েকটি অংশে ভাগ করা হয়েছে। সাপোজ ইউ ওয়ান্ট টু রিড আ সার্টেন পার্ট অফ দিস বুক। ধরে নাও বা মনে করো তুমি এই বইয়ের নির্দিষ্ট একটা অংশ পড়তে চাও। Certainly you will not like to waste time looking for it in the whole books. অবশ্যই তুমি সমগ্র বই খুঁজে সময় নষ্ট করতে পছন্দ করবে না। অর্থাৎ তুমি নির্দিষ্ট একটা টপিক পড়বে, সেই টপিকটা পড়ার জন্য কিন্তু সেই টপিকটা কোথায় আছে এটা জানার জন্য কিন্তু তুমি সমগ্র বই একটা একটা পেজ করে খুঁজবে না, তুমি অবশ্যই কিন্তু সূচিপত্র দেখে নেবে। এরপর দেখো এখানে নিচে দুটি প্রশ্ন করেছে, সেটি হচ্ছে হাউ ডু ইউ নো হুইচ পেজ টু লুক ফর ইট। তুমি কিভাবে জানো যে কোন পেজটি খুঁজে বের করতে হয়। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন করেছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য টেবল ইন এ ক্যান হেল্প ইউ, হাউ, তুমি কি মনে করো যে এতে এ নাম্বারে যে টেবিলটি রয়েছে সেটি তোমাকে সাহায্য করবে, তাহলে কিভাবে। অর্থাৎ এইখানে দেখো যে একটা টেবল অফ কন্টেন্ট ছিল এ সেকশন এতে, এটির কথা বলা হয়েছে যে তুমি কি মনে করো সেকশন এতে যে টেবল রয়েছে সেটি তোমাকে সাহায্য করবে, যদি মনে করে থাকো তাহলে হাউ মানে কিভাবে সাহায্য করবে। এরপর দেখো ডি নাম্বারে আরো 5টি প্রশ্ন করেছে look at the table of contents in section A, অর্থাৎ এই সেকশন এ তে যে টেবল অফ কন্টেন্টস দেয়া রয়েছে সেটার দিকে আরো একবার তাকাও, then ask and answer the questions below, তারপরে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। তো এখানে দেখো মূলত 5টি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে what are the topics at the page number 7, তারপর হচ্ছে 7, 13 and 15। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন করেছে if you want to read about the hippopotamus what unit and page number should you go to, অর্থাৎ তুমি যদি হিপ্পোপটামাস বা জলহস্তী সম্পর্কে পড়তে চাও তাহলে কোন ইউনিট এবং কোন পেজ নাম্বারে তোমাকে যেতে হবে। এরপর দেখো 3 নাম্বার হোয়াট ইজ দ্য কন্টেন্ট এট পেজ নাম্বার 65, অর্থাৎ 65 নম্বর পেজে কোন কন্টেন্ট বা বিষয় দেয়া আছে। এরপর দেখো what page does the unit 2 start at and where does it end, অর্থাৎ বলছে ইউনিট 2 কত নাম্বার পেজে শুরু হয়েছে এবং কোথায় এটা শেষ হয়েছে। 5 নাম্বার প্রশ্ন করেছে which topics appear between page 26 to 28, অর্থাৎ 26 থেকে 28 পেজে কোন টপিকস বা বিষয়টা আছে। তো প্রিয় শিক্ষার্থী এই আনসারটা দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু এই যে টেবল অফ কন্টেন্টস রয়েছে এটাকে ভালো করে একটু অবজার্ভ করবে। তো তোমাদের সুবিধার জন্য আনসারটা আমি অন্য জায়গায় একটু গুছিয়ে রেখেছি, তো সেখান থেকে তোমাদেরকে উত্তরটা দেখাচ্ছি এবং একই সাথে এই যে 2টি প্রশ্ন ছিল আরো সেই প্রশ্ন 2টির আনসারও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা সি নাম্বারে আমাদের যে 2টি প্রশ্ন ছিল তার আনসারটা আমরা একটু দেখে নেই। দেখো প্রথম প্রশ্ন ছিল হাউ ডু ইউ নো হুইচ পেজ টু লুক ফর, হোয়াট ডু ইউ ডু। Answer হচ্ছে by checking the table of contents I can find the page number where a topic starts and go directly to that page, অর্থাৎ সূচিপত্র দেখে আমি কিন্তু বুঝতে পারি যে টপিকটি কোথা থেকে শুরু হয়েছে এবং সরাসরি সেই পেজে কিন্তু আমি চলে যেতে পারি। এরপর 2 নম্বর প্রশ্ন বলেছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য টেবল ইন এ ক্যান হেল্প ইউ, হাউ, তুমি কি মনে করো এই যে সেকশন এ তে যে টেবিলটি দেওয়া রয়েছে সেটি তোমাকে সাহায্য করবে, তাহলে কিভাবে। আমাদের আনসার হচ্ছে yes, it helps by providing a structured list of topics along with their page numbers, making it easier to navigate the book. এটা আমাকে বিষয়ের গঠনগত তালিকার সাথে পেজ নাম্বারও প্রদান করে থাকে, মেকিং ইট ইজিয়ার টু নেভিগেট দ্য বুক, এবং যার ফলে এই বইটি পড়া সহজ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা এখানে নেভিগেট মানে হচ্ছে সঠিক পথে পরিচালনা করা, তো আসলে আমরা যদি সেই অর্থটা এখানে ব্যবহার করি তাহলে কিন্তু মিলবে না। কাজে আমাদেরকে এখানে এটা বলতে বোঝানো হয়েছে এটাই যে বইটি সঠিকভাবে আমি পড়তে পারি বা ইজিলি আমি পড়তে পারি। তো এরপরে আমাদের যে বাকি যে 5টি প্রশ্ন ছিল তার আনসার আমরা একটু দেখে নেই। এখানে প্রথম প্রশ্ন করেছিল দেখো হোয়াট আর দ্য টপিকস এট পেজ নাম্বার 7, 13 and 15। তো পেজ নাম্বার 7 এ রয়েছে টু দ্য ইনস্ট্রাক্টর এবং পেজ নাম্বার 13 এ রয়েছে টু দ্য স্টুডেন্টস এবং পেজ নাম্বার 15 এ রয়েছে অ্যাকনলেজমেন্ট।
মেন্স, অর্থাৎ এটি তোমরা যে সূচিপত্র রয়েছে সেকশন এ তে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন করেছিল, ইফ ইউ ওয়ান্ট টু রিড অ্যাবাউট দ্য হিপোপোটামাস হোয়াট ইউনিট অ্যান্ড পেজ নাম্বার শুড ইউ গো টু। তুমি যদি হিপোপোটামাস বা জলহস্তী সম্পর্কে পড়তে যাও তাহলে তোমাকে কত ইউনিট এবং কত পেজে যেতে হবে। তো আমাদের আনসার হচ্ছে এখানে দেখো ইউনিট 1 অ্যানিমালস, অর্থাৎ ইউনিট 1 এ অ্যানিমাল সম্পর্কে যে ইউনিটটি ছিল সেটা হচ্ছে ইউনিট 1 এবং পেজ নাম্বার হচ্ছে 16 অর্থাৎ 16 নাম্বার পেজ। এরপর দেখো 3 নাম্বার যে প্রশ্ন ছিল সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য কন্টেন্ট অ্যাট পেজ নাম্বার 65, অর্থাৎ 65 নাম্বার পেজে আমাদের কোন বিষয়টি ছিল সেটি হচ্ছে ওয়ার্ড স্টাডি ইন ইউনিট 2 হাউ অ্যান্ড হোয়াই, অর্থাৎ 2 নাম্বার যে ইউনিট ছিল যার নাম ছিল হাউ অ্যান্ড হোয়াই, এখান থেকে ওয়ার্ড স্টাডি এই টপিকটি ছিল 65 নাম্বার পেজে। এরপর দেখো 4 নাম্বার যে প্রশ্ন সেটি হচ্ছে হোয়াট পেজ ডাজ ইউনিট 2 স্টার্ট অ্যাট অ্যান্ড হোয়ার ডাজ ইট এন্ড, অর্থাৎ ইউনিট 2 কত নাম্বার পেজে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে দেখো ইউনিট 2 স্টার্টস অন পেজ 34, অর্থাৎ 2 নাম্বার ইউনিট 34 নাম্বার পেজ দিয়ে শুরু হয়েছে অ্যান্ড এন্ডস অন পেজ 68, এবং এটা শেষ হয়েছে 68 নাম্বার পেজে। এটিও কিন্তু তোমরা যে কন্টেন্ট টেবল অফ কন্টেন্টস দেখলে কিন্তু পেয়ে যাবে। এরপরে যে 5 নাম্বার প্রশ্ন সেটি হচ্ছে হুইচ টপিকস অ্যাপিয়ার বিটুইন পেজ 26 টু 28, অর্থাৎ 26 থেকে 28 নাম্বার পেজে কোন টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক্সটেনশন অ্যাক্টিভিটিস অ্যান্ড জিডব্লিউ ভিডিও অ্যাক্টিভিটি ডলফিনস ইন হন্ডুরাস। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা ডি নাম্বারের যে 5টি প্রশ্ন ছিল তার আনসারটা আমরা একটু দেখে নিলাম। এরপরে যে পরবর্তী অ্যাক্টিভিটি রয়েছে সেটা আমরা একটু দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে ই নাম্বারে ওপেন দ্য টেবল অফ কন্টেন্টস পেজ অফ ইউর ইংলিশ টেক্সট বুক, অর্থাৎ তোমার ইংরেজি পাঠ্য বইয়ের টেবল অফ কন্টেন্টস এর যে পেজ রয়েছে সেটি ওপেন করো। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো, অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যান্সার্স অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। এখানে প্রথম প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পেজ, এই পেজের টাইটেল কি, অর্থাৎ তোমরা যদি একটু খুঁজে দেখো তোমাদের ইংরেজি যে পাঠ্য বই তাহলে এখানে টাইটেলটা দেওয়া রয়েছে কন্টেন্টস নামে। এরপর হচ্ছে হোয়াট আর দ্য কলামস হেডস, এবং কলাম হেডস কি নামে রয়েছে। এরপরে হুইচ পেজ নাম্বার কন্টেন্টস দ্য টপিকস, অর্থাৎ কত নাম্বার পেজে বিষয়গুলো রয়েছে। এরপর দেখো হুইচ টপিক স্টার্টস ইন পেজ 44, অর্থাৎ 44 নাম্বার পৃষ্ঠায় শুরু হয়েছে কোন বিষয়টি। এরপর দেখো হাউ মেনি ইউনিটস আর দেয়ার, সেখানে কতগুলো ইউনিট রয়েছে, অলমোস্ট 11টি ইউনিট রয়েছে। এরপর দেখো হাউ মেনি পেজ নাম্বারস আর দেয়ার ইন দ্য বুকস, এবং এই বইতে আসলে কতটি পৃষ্ঠা রয়েছে, এই বইতে আসলে 160টির মতো পৃষ্ঠা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা এই যে 6টি প্রশ্নের আনসার এটি একটু তোমরা নিজেরা খুঁজে বের করবে, অর্থাৎ তোমাদের ইংরেজি বইয়ের পাঠ্যসূচিতে যাবে এবং যে টেবিল অফ কন্টেন্টস রয়েছে সেটা ওপেন করলেই কিন্তু তোমরা এখান থেকে অ্যান্সারটা খুঁজে বের করতে পারবে ইজিলি। এরপর দেখো এফ নাম্বার যে একটি কাজ রয়েছে সেটি হচ্ছে নাও গিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফলোইং, অর্থাৎ নিচের এই যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে তথ্য দাও। নেম অথবা অবলিক দেওয়া রয়েছে টাইটেল অফ দ্য টেবল অফ কন্টেন্টস পেজ, অর্থাৎ টেবল অফ কন্টেন্টস পেজ বা পাঠ্যসূচি যে পেজ রয়েছে তার যে টাইটেল সেটা লিখতে হবে। এরপর হচ্ছে নেম অফ কলাম হেডস, কলাম হেডস এর নাম লিখতে হবে। তারপর হচ্ছে নাম্বারস অফ ইউনিটস, কতগুলো ইউনিট রয়েছে তার নাম লিখতে হবে। টোটাল নাম্বার অফ পেজেস, কতগুলো পৃষ্ঠা রয়েছে তার সংখ্যা লিখতে হবে। এরপর হচ্ছে টাইটেল অফ দ্য ফার্স্ট ইউনিট, প্রথম ইউনিটের টাইটেল কি, অর্থাৎ তোমরা যদি ইংরেজি বই খোলো তাহলে দেখবে যে প্রথম ইউনিটের টাইটেল কিন্তু রয়েছে আ গ্লিমস অফ আওয়ার কালচার। এরপর দেখো পেজ নাম্বার হোয়ার দ্য ফার্স্ট ইউনিট স্টার্টস, অর্থাৎ যেখান থেকে প্রথম ইউনিট শুরু হয়েছে তার পেজ নাম্বার কত সেটা লিখতে হবে। এবার হচ্ছে টাইটেল অফ দ্য লাস্ট ইউনিট, একদম শেষের যে ইউনিটটি রয়েছে তার টাইটেলটা আসলে কি। তো তোমরা বই খুলে কিন্তু দেখতে পাবে উইমেন্স রোল ইন আপরাইজিংস। এরপর দেখো পজিশন অফ দ্য পেজ নাম্বারস, পেজ নাম্বারের যে অবস্থান সেটি লিখতে হবে। এরপরে রয়েছে এখানে দেখো পজিশন অফ দ্য চ্যাপ্টার টাইটেলস, চ্যাপ্টার টাইটেলস এর যে পজিশন বা অবস্থান সেটা লিখতে হবে। এরপর হচ্ছে আদার্স ইফ এনি, অন্যান্য যদি কিছু থেকে থাকে তাহলে সেটা লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটি খুব সহজেই করতে পারবে। তারপর এটি করতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা সেটি আমাকে কমেন্টে জানাতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পরবর্তী লিসনের
ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।